বৃষ্টি পরে ফোঁটা ফোঁটা পায়ে দিয়েছে জুতা, আঁকা বাঁকা তেরা পথে কোন ফকিন্নি হেঁটে যায়, আঁকা বাঁকা তেরা পথে কোন ফকিন্নি হেঁটে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গাইজ। বাইরে কিন্তু বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়তেছে, আর বৃষ্টির দিনে কোন খিচুড়ি খাইতে সেই মজা গাইজ। আপনারা যারা আমার মতো খিচুড়ি পছন্দ করেন, আপনারা কিন্তু আমাকে দাওয়াত দিতে পারেন। একসাথে খিচুড়ি খায় গেম প্লে গুলো কিন্তু অস্থির লেভেলের মজা হয়। তাহলে গাইজ দেরি করতেছো কেন? চালু করে দাওয়াত দাও গাইজ। আমরা কিন্তু পিকে নেমে পড়েছি, তোমরা এতক্ষণে দেখে পড়েছো। কিন্তু পিকে এতক্ষণে লোটমুট করেছি, অলরেডি একটা মেরে দিয়েছি। দেখো গাইজ, এখানেও একটা এনিমি গেছে। এই কিলটাও কিন্তু আমার টিমমেট চুরি করে নিয়েছে গাইজ। এত কিল চুরি করলে কেমন হয় গাইজ? যাই হোক, আমার টিমমেটই তো কিল চুরি করলে কোনো রকমের সমস্যা নাই। কিন্তু গাইজ পিকে মাত্র 2-3টা এনিমি নামছে গাইজ। আমরা যেখানে নামি গাইজ, এনিমিরা এমনি পালায়, কিন্তু এনিমি যদি পালা যায় গাইজ, আমরা তাহলে মারবো কারে? আমরা কি ম্যাচের ভিতরে খালি লাভালাভি করবো, ঘোরাঘুরি করবো, কিন্তু এনিমি মারতে দেখা দেবো। এনিমি কই আছে? পিকে না থাকুক, পিকে তো বাইরে আছে। আমরা জেনেই আছে গাইজ, আমরা খুঁজে তারা মারব। দেখো গাইজ, আমরা পিকের বাইরে আছে, কিন্তু ছাদে মনে হচ্ছে কোনো একটা এনিমি আছে। কিন্তু গাইজ অলপ আলে যেখানে কোনো রকমের কোনো সমস্যা নাই, ওইটারে আমরা হেড শট দিয়ে মারি দেবো। কিন্তু দেখো গাইজ, আমরা সেই লেভেলে কিন্তু হেড শট মারছি, ডাইরেক্ট ক্লিয়ারও করে দিই না গাইজ। এই একটা দুইটা করে এনিমি মারে আমাকে পুষ্প না। আমরা বুঝতে পারছি যে পিকে থেকে আমাদের চলে যেতে হবে। আমরা যেহেতু পিকে আইছি, এই জন্য কোনো এনিমি আইতেছে না। কিন্তু গাইজ আমরা জেনেই যাই গাইজ, সত্য কথা যেটা এনিমিরা এমনি ভয় পায়। সেই জন্য গাইজ আমরা পিকে থেকে চলে আসেছি। পিকের নিচে দেখি এই জায়গায় কোনো এনিমি টেনিমি পাইনি। এই দেখো গাইজ, একটা অল লাগাইছে, এটার ছক্কা মারতে হইব। কিন্তু গাইজ ছক্কা তো মারতে পারলাম না, কিন্তু গাইজ সমস্যা নাই, ছক্কা না মারতে পারলাম, বুলেট দিয়ে তো মেরে দিছি। যাই হোক গাইজ, কিল কিন্তু 3টা হয়ে গেছে, কিন্তু 3টা কিলো পুশ না, কিল আরও করতে হবে। যেহেতু আমাদের মাস্টারে উঠতে হবে, জ্ঞান মাস্টারে গাইছে। এবার কিন্তু আমরা জ্ঞান মাস্টার পুশ দিতেছি। এই ম্যাচে মনে হইতেছে আমরা জ্ঞান মাস্টারে উঠে দেবো, কারণ আমরা হিরোকে 4 স্টার না 5 স্টার আছি। এই ম্যাচটাও যদি ভালোভাবে খেলতে পারি, আমাদের মনে হয় গ্রিনে আমাদের জ্ঞান মাস্টার উঠে দেবো, কারণ গ্রিনা বুঝতে পারছে যে আমরা জ্ঞান মাস্টারের যোগ্য, এদেরকেই গ্র্যান্ড মাস্টার দিতে হবে। কিন্তু গাইছে এখানে দেখো স্কট গাইছে, স্কট না মারলে মজা লাগে না, একা একা ফাইট করে মজা আছে। দেখুন গেছে, এইটারে কেল লেভেলের মাইটটা দেই। কিন্তু আমরা এখানে 2জন রয়েছি, আর আমার টিমমেট কিন্তু আসে নাই, তার জন্য আমরা অপেক্ষা করতেছি। কিন্তু গাইজ তারা কিন্তু আমাদের ভয়ে মনে হয় পালাই গেছে। এখানে তারপরে খুঁজলাম, কিন্তু পাইলাম না গাইজ। এখানে জোনের ভিতরে মনে হইতেছে একটা এনিমি আছে। এই দেখো গাইজ, এটা দাঁড়ায় রয়েছে, জোন পুশ করতেছে, দাঁড়ায় যেন হিরো উঠতে পারে। কিন্তু এই জায়গায় আর একটা এনিমি আছে ভাই, ওরা পালাই নাই, জোনের ভিতরে পড়ছে, যেন আমরা তাদেরকে না দেখতে পারি। নলেজ দেখছেন কি নলেজ? কিন্তু গাইজ তোমরা কই পালাইবে চান্দুরা? এখানে দেখো আমরা থাকতে তোমরা জোনের ভিতরে জোনের ভিতরে না, গেরিনার ঘরের ভিতরে যদি থাকো, আমরা খুঁজে তোমাদেরকে মারবো। কিন্তু গাইজ জোনের ভিতরে বেশিক্ষণ থাকা যাবে না, জোনের ভিতরে অনেক হেল কাজ আছে। কিন্তু আমরা তার জন্য জোন থেকে বাইরে হলাম। সেই জন্য দেখো উইডা চলে যেতেছি গাইজ। আমরা যেখানে যাই সেখান থেকে এনিমি সব কিছু পালাইতে আমরা মারুন কেন? দেখো জেনেই পালাই গাইজ, আমরা তাই না বাই করে হলেও তাদেরকে মাইট দেবো। এখানে দেখো গাইজ একটা মানে এনিমি আছে, হয়ে গেছে। এখানে তো কোনো রকমের কোনো এনিমি নাই। না গাইজ, এনিমি আছে ঘরের ভিতরে গাইজ, আমাদের ঘরের ভিতরে দেখো গাইজ, এটার হেড শট দিয়ে মেরে দিলাম গাইজ। তোমরা জেনেই পালাও, জেনেই থাকো, জেনেই ঘরের ভিতরে লুকাও না কেন, আজকে তোমাদের কারো রেখা নাই। আজকে গাইজ তোমরা যদি মাটির তলে যাও, তারপরে তোমাদের খুঁজা আমার গাইজ। এই ম্যাচে মিনিমাম 50টা কিল করতে হবে। কিন্তু গাইজ ওই দেখো একটা উড়ে গাইজ, সব এনিমি খেলে আকাশে উড়ে, কে বুঝলাম না এরা কি খবর, কি কোনো কাম নাই আকাশে ওরা ছাড়া। দেখো গাইজ, এই সাইডে একটা উঠতেছে, এই সাইডে একটা উঠতেছে। কিন্তু এই দেখো না, আমার লগে গাড়ি নিছে। কিন্তু গাইজ গাড়ি মুড়ি কোনো কিছু আজকে চলবো না। যদি হেলিকপ্টার চলে, হেলিকপ্টারে আমরা গুলি করে আজকে ফাড়া ফেলাম গাইজ। তিনি কিন্তু ঘরের ভিতরে আমাকে ভয় পালাইছে, কিন্তু আজকে কোনো এনিমি পালায় আমাদের কাছে কোনো জায়গায় দেখা পাবো না, সেটা আগে বলে দিতেছি। দেখো গাইজ, যে একটা ড্যামেজ দিয়ে দিয়েছে, কিন্তু আর একটা জিপ লাইন ধরে কিন্তু জোনের ভিতরে চলে গেছে আমাদের ভয়। ওদেরকে মানে সুইচার করবো। কিন্তু গাইজ দেখো সুইচার না, উপরে নেমে পড়ছে। আমার মনে হয় তাদেরকে রিভাইভ দিয়ে দিব। এখানে একটা ছনিয়া বানায় দিয়েছি। ছনিয়ার ভাত নাই গাইজ, আজকাল যুগে কোনো রকমের কোনো ছনিয়ার ভাত নাই। কিন্তু ভাই এটা কে মাইরে দিল ভাই পিছের থেকে? ভাই হোয়াট দ্য হেল? দাঁড়া তো একবার খালি রিভাইভটা পায় না। এই দেখো গাইজ, আমি লগে কিন্তু রিভাইভ পাই গেছে। ওদেরকে এইবার যদি চাঁদের দেশে না পাঠাইছে, এই দেখো গাইজ, এটার হেড মেটার নামার লগে কিন্তু ডাউন করে দিছে। কিন্তু গাইজ আমি বলছিলাম যে প্রতিশোধ নিব, কিন্তু অগর টিমে কি আরো কেউ আছে গাইজ? এনিমি কিন্তু আর মাত্র 15 জন আছে। কিন্তু এখন আর জোনের ভিতরে থাকা যাবে না, জোনে এখন অনেকটা হিল কাটবো, এখন আমাদের জোনের বাইরে যেতে হবে। কিন্তু গাইজ এখন একটু সাবধানে খেলতে হবে। আরে ভাই কে সাবধানে? আমাদের ম্যাচ ইজিলি বুঝে হইব। আমরা তো যে সেই ম্যাচ নাকি, আমরা যেটা খেলি সেটাই বুইয়া গাইজ। আমরা এক ম্যাচের ভিতরে মাঝে 3টা করে বুইয়া নিই।
এখানে দেখো গাইজ মানে একটা স্পট আছে দেখো গাইজ। আরে ভাই ওয়ালের সাথে বেশি কিছু ফালাইলেও তারপরও তোমাদের কোনো কিছু কুলাইবো না, আমরা সব কিছু বাইঙ্গা ঘুরা করে ফেলাম। কিন্তু এই জায়গায় গাইজ একটা এনিমি রয়েছে, কিন্তু কোনো রকমের সমস্যা নাই। এইটা দেখো এই যে গাইজ এটা সেই লেভেলের হেডশট মেরে দিছি, কিন্তু গাইজ ও আর বাইরে হবো না, আমাদের সাথে পিক না সাহস পাবো না। ও জোনের ভিতরে যা সুইচারি করে নাকি, কিন্তু গাইজ না আমরা তাকে সুইচার করতে দিব না, প্রয়োজনে তাকে মাইরা আমরা প্রতিশোধ দেবো। কিন্তু গাইজ এখানে না জানাই ওই দেখো গাইজ কোনায় যা দাঁড়ায় রয়েছে। চান্দু তুমি আজকে যেখানেই থাকো না কেন, আজকে আমাদের কাছ থেকে তোমার কোনো রেহা নাই। দেখো তো গাইজ জোনের ভিতরে তারপরও গাইজ থেকে ও ওখানেই রয়েছে, কিন্তু জোনের ভিতরে যা যাবো না। কিন্তু গাইজ আমার এক টিমমেট যাতে কিন্তু তাকে মাইরা দিছে, কিন্তু গাইজ জোনের ভিতরে যা তাকে মারা লাগবে, জোন থেকে বাইরে বেরোতে দেখো গাইজ কিন্তু জোনের ভিতরেও গেছে। কিন্তু গাইজ আর কাম হইব না, কারণ জোনের ভিতরে এখন প্রচুর পরিমাণে হিল কাটতেছে। যাই হোক গাইজ আমাদের টিমমেট কিন্তু একটা শহীদ হয়ে গিয়েছে, আমাদের টিমমেট মারা গেছে। কিন্তু গাইজ দেখে দেখো আর একটা হারামি যারা আবরছে এটারও কিন্তু আমরা খেয়ে দিচ্ছি। কিন্তু গাইজ এমনি কোথায় থেকে কই মারে গাইজ এইটুকু জনের ভিতরে ভাই আর মাত্র 5 জন আছে, আমরা আছি 2 জন। এখানে দেখো এটাতে ফেলাই দিচ্ছি, আর মাত্র 2টা এনিমি আছে, আমরা আছি 2 জন। আমাদের টিমমেট 2 জন মারা গেছে। দেখো গাইজ কিভাবে এটা 2টা আছে, কিন্তু গাইজ কোনো রকমের কোনো সমস্যা এই ম্যাচে গাইজ আমাদের মাস্টারও ওটা কেরা ঠেকায় গাইজ। এটা তো আমাদের কাছে গান না থাকলেও মারতে পারতাম, তারপরও গাইজ আমরা গান দিয়ে মাইরা দিই। ও ভাই আমার টিমমেটকে একদম লক করে দিয়েছে, কিন্তু গাইজ সমস্যা নেই, কিন্তু সেই নিয়ে কিন্তু রিভাইভ পেয়েছে। কিন্তু গাইজ ওপর লাগতে মাত্র একটা এনিমি আছে, ওই এত বাহাদারি দেখাইতেছে ওরে গাইজ একটা মাত্রার মধ্যে একটা বাড়ি দিব, ওরে চান্দের দেশে পাঠাই দিব গাইজ। আর গাইজ তোমরা যারা ভিডিওটা দেখতেছো চালু করে লাইক করে দাও, চালু করে শেয়ার করে দাও গাইজ। তোমাদের একটা লাইক পেলে গাইজ আমাদের ভিডিও বানানোর ভালোবাসাটা আরো দ্বিগুণ বাইরে যায়। কিন্তু গাইজ আমার টিমমেট একজনকে দ্বিগুণ লক করে দিয়েছে, কিন্তু ভাই ও হুকুমায় যেতেছে, ও 2 জনকে মারতেছে। আর ম্যাচ রাজত্ব করে এলাম আমরা গাইজ। এতক্ষণ কিছু কই নেই তাই বলে যে কিছু বলবো না তা কিন্তু না। এইবার দেখো গাইজ ওরে কেমনে মারা লাগে দেখো গাইজ। এখানে কিন্তু একটা ডিম মাইরা দিচ্ছে, ডিমে কিন্তু তার মাথা অর্ধেক ফাইটে গেছে। আর গাইজ একটু যদি একটা ডিম মাথার মধ্যে মারতে পারতাম, কিন্তু তার মাথা মুথা আইলে যেত গা। কিন্তু গাইজ সমস্যা নেই, আমার কাছে আছে এমটি, এটা ছমছম গাইজ, ছমছম আছে, তার মাথা মাথা সব আইলা দেবে গাইজ। ও আমার রাগাইছে, ওর কত বড় সাহস, ওর কত বড় কলিজা গাইজ। তুই লুকায় রসুস কা, তুই সাহস থেকে তুই রাজ দে, তোর কত বড় কলিজা সেটা আমি দেখে নিবি গাইজ। এখানে একটা ড্যামেজ দিলাম, কিন্তু ও লুক